বলে শুরু হয়ে গেল মসজিদ আবাদকারীর পরিচয়। আমরা এখন জানবো মসজিদের আবাদকারী কারা। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, তারাই তো মসজিদের আবাদকারী, যারা আমি রবের প্রতি ঈমান এনেছে তারাই মসজিদের আবাদকারী হবে। এখান থেকে বোঝা গেল, যাদের ঈমান নেই তারা যদি বলে আমি মসজিদের আবাদকারী, তারা যদি বলে আমি মসজিদের সভাপতি, রব্বুল আলামিন বলছেন নো, ঈমান নেই, তুই মসজিদের আবাদকারী নয়। কথা বলেন, মসজিদের যারা আবাদকারী হবে তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে তারা রবের প্রতি ঈমান আনবে। আমরা সবাই ঈমান এনেছি তো? আমরা সবাই ঈমানদার তো? কেমন ঈমান এনেছেন? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যে দাবি করছো তোমরা ঈমানদার, কার মতো ঈমান এনেছো? তোমার বাবার মতো ঈমান এনেছো নাকি? তোমার চেয়ারম্যান সাহেবের মতো ঈমান এনেছো নাকি? ওই ঈমানটা কিন্তু আমি নেব না। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ঈমান আনো, কাদের মতো ঈমান আনবা? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ঈমান আনো, এই সমস্ত মানুষের মতো ঈমান আনো। এই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবেই ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ উপমা দিয়ে দিলেন, ঈমান এনেছো, ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। তোমার বাবার মতো ঈমান আল্লাহ হবে না। তোমার বাবা বলে আমি ঈমানদার সন্তানের জন্য আবার মাজারে গিয়ে সিজদা লাগায়, আল্লাহ করছেন নো, ওই ঈমান আমার দরকার নাই। কথা ভাই না, গলা প্রচুর টানতেছে ভাই, একটু কন্ট্রোল করো, গলা একদম শুকিয়ে যাচ্ছে। একটু সাউন্ডটা বাড়াও, একটু বেস দাও, রিভার্ব দাও, একদম সফট সুন্দর মিষ্টি একটা আওয়াজ দাও। আমরা সবাই কেমন আছি? একটু কথা বলবেন, সবাই কেমন আছি? আমার প্রিয় যুবক ভাইয়েরা, কেমন আছি আমরা সবাই? মন ভালো আছে তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে খুশি না বেজার? কম কম না বেশি বেশি? প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? কয় না আমাদের লাভ। মানে আমরা যেখানে লাভ আছে সেখানে আমরা আছি। কথা বলেন, তাহলে প্রশংসা করলেই লাভ। আমরা সবসময় প্রশংসা করবো, রাজি আছি তো? সবসময় শুকরগুজার বান্দা হতে চাই, রাজি আছি তো? যারা প্রশংসা করে তারা পৃথিবী এনজয় করে যেতে পারে। কথা বলেন, আমরা আনন্দিত হতে চাই, আমরা সুখী হতে চাই, আমরা সমৃদ্ধ হতে চাই, আমরা ডিপ্রেশন মুক্ত থাকতে চাই, কিন্তু আমরা প্রশংসা করতে চাই না। এই সুখ দেন একজন, তিনি কে? যুবক ভাইয়েরা, সুখ কি কোনো বাজারে কোনো দোকানে পাওয়া যায়? যদি সুখ কিনে পাওয়া যেত তাহলে প্রতিটা মানুষ দোকান থেকে বাজার থেকে সুখ কিনে সুখী হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু ওটা দেন একজন, তিনি কে? সুখী বানান কে? এই জন্য রব বলছেন, গোলাম বেশি বেশি প্রশংসা করো, দেখবা হৃদয়টা প্রশস্ত হবে। তুমি ভ্যান চালাও তো কি হয়েছে? তুমি আত্মমর্যাদার সাথে চলতে পারো, তোমার অহংকার নেই, তুমি সব সময় তোমার রবকে খুশি রাখতে পারো, তোমার রব তোমাকে খুশি রাখে। কিন্তু আমরা সব সময় পেরেশান। মুখে চেয়ারম্যান হয়ে গেছে, মুখে চেয়ারম্যান থেকে একটু ডেভেলপ হয়ে এমপি হয়ে গেছে, আমি তো জীবনে কিছুই পেলাম না। মুখে সরকারি চাকরিটা পেয়ে গেল। আমার ক্লাসমেট, উনি সুন্দর একটা মেয়েকে বিয়ে করেছে, ডিপ্রেশন, জীবনে কিছুই হলো না, কিছুই পেলাম না। যা পেয়েছে আলহামদুলিল্লাহ। আপনি যা পেয়েছেন এটা অন্যের কাছে স্বপ্ন, অলরেডি আপনি ওটা পেয়েছেন, ঠিক কিনা? কিন্তু আপনি পড়ে আছেন টেনশন, পেরেশান, ডিপ্রেশন, খেতে পারে না, ঘুমাতে পারে না। যুবকের চোখে ঘুম নেই, সারাদিন টেনশন। হায় হায়, একটা মেয়ে এখনো কনভার্ট করতে পারলাম না, এই চিন্তা আছে না নাই? যুবক, এগুলো সব বাদ দিতে হবে।
সবসময় টেনশন আর পেরেশান হবে, আমার রবকে কিভাবে আমার পক্ষে নিতে পারি আমি। কথা বলেন, আল্লাহ যদি কারো হয়ে যায় পৃথিবী তার হয়ে যাবে। আল্লাহ যদি কারো হয়ে যায় পৃথিবীতে অপূর্ণতা বলে আর কোনো জিনিস থাকবে। তাহলে আমরা সবসময় প্রশংসা করব। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। গোলাম প্রশংসা করো, নিয়ামত বাড়িয়ে দেব। যদি কুফরি করো, নিয়ামতগুলো ভুলে যাও, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, আমার পাকড়াও, আমার ধরা বড্ড কঠিন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি যাকে ধরি তাকে আর ছাড়ি। আল্লাহ জালেমদেরকে ধরেন। শুধু ওই যারা ক্ষমতায় যায় জুলুম করে শুধু তারাই জালেম, ওরা বড় জালেম, কিন্তু আমরাও ছোটখাটো জালেম। কারণ আমরা রবের নিয়ামত খেয়েছি কিন্তু রবের প্রতি জুলুম করেছি। আমরা রবের বিধান মানি নাই। কথা বলেন, আমরাও জালেম না? নিজের নফসের প্রতি জুলুম করেছি। রব বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রমিস দিয়েছিলাম। হ্যাঁ, ক্বালু বালা, আপনি আমাদের রব। প্রমিস দেই না আমরা? আল্লাহকে বলি নাই? আমরা তো বলেছি আপনি আমাদের রব। রবকে ভুলে গেলেন কেন? রবকে ভুলে গেলাম কেন? আল্লাহ বলছেন, এই যে তোমরা জালেম হয়েছো, জুলুম করেছো, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমি যাকে ধরি তাকে আর ছেড়ে দেই না। ধরি না। এ ভাইয়া কি হয়েছে? এদিকে খেয়াল করতে হবে। ঘড়ির দিকে তাকিয়েছেন, কয়টা বাজে এখন? আমি 12টার পরে কথা বলবো না তো, একটু সময় দেন, আমি ডিরেক্টলি সাবজেক্ট ওপেন করবো এখনই, এই 5 মিনিট। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলছেন, গোলাম আমার পাকড়াও বড্ড কঠিন, আমি ধরি না, ধরলে কিন্তু আর তোকে ছাড়বো না। কথা বলেন, জালেমদেরকে আল্লাহ ধরেন না? যারা বলে সব আমার এলাকা, আমার দেশ, আমার বাকি সব রাজাকার, দেশ ছাড়ো, এই যারা এই কথাগুলো বলে, আল্লাহ বলে তোমার ক্ষমতা সাঙ্গ হবে, ক্ষমতা থাকবে, দেশ থেকে পালাবো তোমরা, তোমাদেরকে খুঁজেও আর পাওয়া যাবে না। হুজুর, ইতিহাসের পাতায় তো অনেক ঘটনা পড়েছি, নিজ চোখে এই বাংলার জমিনেই দেখেছি। কথা হয় না গা? অনেক ক্ষমতা খেয়ে ফেলাম। এরে ভাই, কিসের ক্ষমতা আপনার? একটা কুকুর যদি ঘেউ করলে আপনি নাই, কিসের ক্ষমতা দেখান আপনি? নিজের প্রতি নিজের কন্ট্রোলিং নেই, নিজের প্রতি নিজের ক্ষমতা চলে না, আপনি আবার এই বাংলাদেশকে শাসন করেন, ক্ষমতার ভয় দেখায়। এই নোংরামি যারা করে, যারা জালেম হয় বাংলার জমিনে, তার ঠিক না? কথা বলেন ঠিক কিনা? যারা জালেম জুলুম করে, জালেম আল্লাহর জমিনে টিকে না। ওরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়, পৃথিবী তাদেরকে দেখে আর শিক্ষা নেন। আমরা যেন জালেমদের কাছ থেকে শিক্ষা নিতে পারি। রাজি আছি তো? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আজকে ধন্যবাদ জানাই আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে। এই যুবকরা আগামীর বাংলাদেশ। এই যুবকরা যদি সোজা হয়ে যায়, আমার দেশ সোজা হয়ে যাবে। এই যুবকরা যদি ভালো হয়ে যায়, একজন বাবা বুকে হাত দিয়ে বলতে পারবে আমার ছেলেটা সৎ। কথা বলেন, যুবক তুমি যদি দাঁড়িয়ে যাও, তোমার ফ্যামিলি দাঁড়িয়ে যাবে। তুমি যদি দাঁড়িয়ে যাও, তোমার দেশ পথ হারাবে না। যুবক তোমাকে টানবে, তোমাকে নোংরামি শেখাবে, কিন্তু যুবক সব চ্যালেঞ্জকে অপেক্ষা করে সে রবকে কাছে টেনে নেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে মোমিনপুর চারমাথা মোড় জামে মসজিদের উন্নয়ন কল্পে ও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই তাফসীর মাহফিল, যুবকরা আমরা সবাই ভাই ভাই। কথা বলেন, আমরা সবাই ভাই ভাই না? আমরা সবাই ভাই ভাই। আমরা একে অন্যের উন্নতি কামনা করব, একে অন্যের সমস্যাগুলো আমরা সুন্দরভাবে সলভ করে দেব, হেল্প করব। আমরা যেন একে অন্যের দুশ্মনে না পরিণত হই। পারা যাবে তো? তাহলে আজকের এই যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রম করে আজকের এই তাফসীর মাহফিলটি অ্যারেঞ্জ করেছেন। আমরা ব্যক্তিগতভাবে আমি আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যেন আমার কলিজার টুকরা যুবকগুলোকে কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করুন। এই যুবকগুলো যেন জনকল্যাণমূলক কাজ করতে পারে, আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। এই যুবকরা আগামীর বাংলাদেশ। আর মুরব্বী যারা আছেন, যুবকদেরকে আগলিয়ে রাখবেন। এরা যখন ভয়ঙ্কর হয়ে যাবে, আপনি ঘুমোতে পারবেন না। কথা বলেন, এদেরকে আগলিয়ে না রাখলে এরা ভয়ঙ্কর হবে। এরা মদের সাথে জড়িয়ে যাবে, এরা গান বাজনার সাথে জড়িয়ে যাবে, যুবকরা নেশার সাথে জড়িয়ে যাবে।
এরা জুয়ার সাথে জড়িয়ে যাবে। যখন একটা ছেলে জুয়ার সাথে জড়িয়ে যাবে, তার ফ্যামিলিটা ধ্বংস হবে। কথা বলেন। এই জন্য পিতাদের দায়িত্ব হবে সন্তানগুলোকে আগলিয়ে রাখা, কোরআন এবং সুন্নাহ তাদের হাতে উঠিয়ে দেওয়া। কি করা? কোরআন এবং সুন্নাহ সন্তানের হাতে উঠিয়ে দেওয়া। স্বামীরা স্ত্রীকে কোরআন উঠিয়ে দেবে হাতে, কিন্তু আজকে আমরা কোরআন এবং সুন্নাহ দিতে ব্যর্থ হয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে কোরআন এবং সুন্নাহর আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে, যেহেতু মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীর মাহফিল, আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে মসজিদ আবাদকারীর পরিচয়। মসজিদ আবাদকারীর, আমরা সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? সবাই মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না? মসজিদ কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। মসজিদ হচ্ছে ইসলামের শিআর। মসজিদ কি? ইসলামের শিআর। শিআর মানে আপনি কোন দেশে গিয়েছেন, কোন এলাকায় গিয়েছেন, আপনি বুঝবেন কেমনে এখানে মুসলমানরা বসবাস করে, এখানে ইসলাম আছে, এখানে মুসলমান আছে। আপনি বুঝবেন কেমনে? যেখানে দেখবেন মসজিদ আছে, আজান হয়, নামাজ হয়, ওখানে মুসলমানরা থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মসজিদ হচ্ছে ইসলামের শিআর, পরিচয় করিয়ে দেবে এখানে মুসলমানরা থাকে, এখানে ইসলাম আছে। কথা বলেন ঠিক কিনা? আর মসজিদ এই পৃথিবীতে সবচাইতে পবিত্রতম স্থান হচ্ছে মসজিদ, সবচাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর। বিশ্বনবী যেখানেই যেতেন মসজিদ নির্মাণ করতেন। আমরা সবাই মসজিদ নির্মাণ করব, রাজি আছি তো? তাহলে আজকে আমরা কি জানবো? মসজিদ আবাদকারীর পরিচয়। হ্যাঁ, যাদের মসজিদের সাথে সম্পর্ক হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মসজিদ তাদেরকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নেবে। সুবহানাল্লাহ কয় না কা? মসজিদ যারা নির্মাণ করে, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ যারা নির্মাণ করে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে সুন্দরতম একটা বালাখানা নির্মাণ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে মসজিদের যারা আবাদকারী হয়, মসজিদ দেখাশোনা করে, মসজিদ আল্লাহ কিভাবে মসজিদের আবাদকারী হতে বলেছেন, এই কাজগুলো যারা করবে তারা ভাগ্যবান। কথা বলেন। আমরা সবসময় চিন্তা করি পৃথিবীটা কিভাবে সুখের হবে। আপনি সৌদিতে যাচ্ছেন, আর্লি, অগ্রিম, অ্যাডভান্স আপনি কি করছেন? আপনি সুন্দর একটা হোটেল বুকিং দিচ্ছেন, যাতে করে ওখানে ভালো স্বাচ্ছন্দ্যে থাকা যায়। কথা বলেন ঠিক কিনা? তা আমরা সবাই মরবো, মরণের পরে জান্নাত বুকিং দিতে হবে না? বিশ্বনবী বলছেন যারা মসজিদ নির্মাণ করে তারা জান্নাতের মধ্যে একটা সুন্দর ঘর পাবে। তাহলে আমরা যারা মসজিদ নির্মাণ করব, নিঃসন্দেহে আমরা জান্নাতের মধ্যে একটা করে ঘর বুকিং দিচ্ছি। কথা বলেন। তাহলে মসজিদ আবাদকারীর পরিচয়, এই সাবজেক্টের উপর এখন আলোচনা শুরু হবে। আপনারা থাকবেন না যাবেন? আমি সবসময় আমার কর্তৃপক্ষকে আমি উৎসাহিত করি, বলি, এই শর্তগুলো বলেই প্রোগ্রামগুলো নেওয়া হয়। 10টায় দেবেন, 12টায় কথা শেষ করে দেব, তার মানে 2 ঘন্টা। কিন্তু আমি 12টার পরে কথা বলি না। 12টার পরে কথা বলা আর শোনা কোনোটারই রুচি থাকে না। আপনারা সবাই পরিশ্রমী না? কেউ বিজনেস করেছে, কেউ কৃষক, কেউ আবার রাজনৈতিক গার্ডিয়ান, সারাদিন পরিশ্রম করে 12টা পর্যন্ত ওয়াজ শোনা, এটা ইসলাম শেখায় না, এটা ইসলামের বাহিরে। কথা বলেন। কোরআন থেকে কথা বলবো, কোরআন মানবো না, এটি হতেই পারে, এটি হতেই পারে। এই জন্য নেক্সট টাইমে যারা আমাকে দাওয়াত দেবেন মাথায় রাখবেন, হুজুর 12টার পরে কথা বলবেন। আজকেও তার ব্যতিক্রম হবে না। আমি এসেছি কখন? অনেক আগে এসেছি। গত রাতে প্রোগ্রাম ছিল সেই ঝিনাইদা, একদম দর্শনা ওই সাইডে, 7টার দিকে বাসায় এসেছি। এই জন্য বিষয়গুলো যেন আমরা মাথায় রাখি। এখন শুরু হবে মসজিদ আবাদকারীর পরিচয়। এই সাবজেক্টের উপর আমরা ছোট্ট করে আলোচনা শুনেই দোয়া করে যাব। মারা যাবে তো? একজনও ওঠা যাবে না। যদি ওঠাউঠি করেন আমার আলোচনা কিন্তু এলোমেলো হয়ে যাবে। এই জন্য ওঠা যাবে না। যদি কষ্ট হয় বলবেন হুজুর দোয়া করে দেন, ঠিক ওই তখনই দোয়া হয়ে যাবে। বলবেন হুজুর দোয়া করেন, আর সময় নেব না, সাথে সাথে দোয়া। বুঝতে পেরেছেন তো? এই জন্য শ্রোতাদের সাথে আগে একটা আমার ভাব জমাতে হবে। এখন ঠিক আছে তো? সব কথা বুঝতে পেরেছেন তো? আমি ছোট্ট মানুষ, কিন্তু সবসময় আমি চাই শ্রোতার সাথে আমার বোঝাপড়া থাকতে হবে। আমি কানা মৌলবীর মতো ওয়াজ করতে পারবো না। এই যে ওঠাউঠি শুরু করছে, যারা উঠবেন এখনই ওঠেন, ওঠাউঠি করা যাবে না। সবাই একটু দুটো হাত উঠান তো, উঠান উঠান উঠান, একটু নাড়াচাড়া করেন। লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। এক্সারসাইজ আর কি, যদি ঘুমের ভাব আসে দূর হয়ে যাবে। একটু আরেকটু উঁচা করেন তো, একটু নাড়াচাড়া করেন তো। জান্নাতের বাগান সুন্দর লাগে কিনা? মজা লাগতেছে না? একটু শরীরটা একটু এক্সারসাইজ হচ্ছে, ভালো লাগতেছে, ঘুম দূর হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। ফাঁকাগুলো রাখবেন না, ফাঁকাগুলো পূরণ করে বসবেন সবাই। তাহলে শুরু হয়ে গেল মসজিদ আবাদকারীর পরিচয়। আমরা এখন জানবো মসজিদের আবাদকারী কারা। রব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রব্বুল আলামিন বলছেন, তারাই তো মসজিদের আবাদকারী। যারা আমি রবের প্রতি ঈমান এনেছে তারাই মসজিদের আবাদকারী হবে। এখান থেকে বোঝা গেল, যাদের ঈমান নেই তারা যদি বলে আমি মসজিদের আবাদকারী, তারা যদি বলে আমি মসজিদের সভাপতি, রব্বুল আলামিন বলছেন নো, ঈমান নেই, তুই মসজিদের আবাদকারী নয়। কথা বলেন। মসজিদের যারা আবাদকারী হবে তাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে তারা রবের প্রতি ঈমান আনবে। আমরা সবাই ঈমান এনেছি তো? আমরা সবাই ঈমানদার তো? কেমন ঈমান এনেছেন? রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যে দাবি করছো তোমরা ঈমানদার, কার মতো ঈমান এনেছো? তোমার বাবার মতো ঈমান এনেছো নাকি? তোমার চেয়ারম্যান সাহেবের মতো ঈমান এনেছো নাকি? ওই ঈমানটা কিন্তু আমি নেব না। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ঈমান আনো। কাদের মতো ঈমান আনবা? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ঈমান আনো এই সমস্ত মানুষের মতো ঈমান আনো। এই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে তোমরা ওইভাবেই ঈমান আনো। সুবহানাল্লাহ। আল্লাহ উপমা দিয়ে দিলেন, ঈমান এনেছো, ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। তোমার বাবার মতো ঈমান আল্লাহ হবে না। তোমার বাবা বলে আমি ঈমানদার সন্তানের জন্য আবার মাজারে গিয়ে সিজদা লাগায়, আল্লাহ করছেন নো, ওই ঈমান আমার দরকার নাই। কথা বলে না কেন? এই জন্য রব্বুল আলামিন উপমা দিয়ে দিলেন, ও আমার গোলাম, ঈমান এনেছো, ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান, যে ঈমান শিরিক করে না, যে ঈমান বাতিল শক্তির কাছে মাথা নত করে না। কথা বলে। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত আল্লাহর কাছে। মুমিন তো কখনো মাথা নত করে না, চাই শুধু জান্নাত রবের কাছে। সুবহানাল্লাহ। মুমিন কোন ব্যক্তির কাছে মাথা নত করে না। মুমিন পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করে না। মুমিন অগ্নি পরীক্ষা দেবে, তারপরে ঈমানের উপর অটল অবিচল থাকবে। কথা বলেন। যেমন সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল, ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও। এই যে রব্বুল আলামিন বললেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো, এই জন্য রব্বুল আলামিন বলেছেন, কারণ সাহাবায়ে কেরামরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, বাতিল শক্তি তাদের ঈমান নিতে পারে নাই। যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল, ঈমান ছেড়ে দে, আমরা তোকে ছেড়ে দেব। ঈমান যদি না ছেড়ে দাও আমরা তোকে মেরে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঈমান এত সোজা নাকি? ঈমান এনেছি, জীবন দেব, কিন্তু ঈমান দেব না। উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলালের অগ্নি পরীক্ষা নাও, বেলালের হাতগুলো বেঁধে ফেলো, বেলালের পা গুলো বেঁধে ফেলো। হাত পা বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের গোশতগুলো গলে গলে যাচ্ছে, শরীরের চর্বিগুলো মোমের মতো গলে যাচ্ছে। বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে, যে বেলাল এত কষ্টের মধ্যে রবের নাম জপে, তোমরা একটা কাজ করো, বেলালের জিহ্বার মধ্যে তোমরা পেরেক গেড়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে পেরেক ঢুকিয়ে দেয়া হলো।
বারবার তারপরও আহাদ আহাদ বলে চিৎকার করে। বেলালের মা বেলালকে ডাক দিয়ে বলে, ও বেলাল, জিহ্বার মধ্যে পেরাক নিয়ে রবকে ডাক দেয়া যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবীজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও মা, এতদিন রবকে ডাক দিয়েছি, যতটা হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি পায় নাই, ইমানের স্বাদ পায় নাই, আজকে যখন ইমানের পরীক্ষার মধ্যে পড়ে গেছি, অগ্নি পরীক্ষার মধ্যে পড়ে গেছি, জিহ্বার মধ্যে পেরাক গেড়ে দিয়েছে, ও মা, যখন আমি রবকে ডাক দিয়েছি, আবার কলিজা ভরে গিয়েছে, ওরা আমার ইমান নিতে পারবে না। ওরা যদি আমার কলিজা বের করে নেয়, তারপরও আমার ইমান নিতে পারবে না। সাহাবায়ে কেরামদের ইমান ছিল এমন ইমান, বাতিল শক্তি ইমানদারের ইমানের কাছে মাথা নত করে দিয়েছে, কিন্তু বাতিল শক্তি ইমানদারের ইমান নিতে পারে না। সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবায়ে কেরামদের মতো ইমান। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ বললেন, যারা মসজিদের আবাদকারী হবে তারা আমি রবের প্রতি ঈমান আনে। আল্লাহ আবার বলছে, তোমরা তো দাবি করছো ঈমানদার, কার মতো ঈমান এনেছো? আমি রব বলছি তোমার ঈমান হতে হবে সাহাবায়ে কেরামদের মতো ঈমান। সাহাবায়ে কেরামরা যেমনটি করে ঈমানের পরীক্ষা দিয়ে ঈমানের উপর অটল অবিচল ছিল, ঈমান থেকে দূরে সরে যায় না, তোমরাও ঠিক সাহাবায়ে কেরামদের মতো ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। আমাদের ঈমান তো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। মা, আপনাদেরকেও বলছি, আপনারও ইমানের পরীক্ষা আসবে, আপনাদের ইমানটা হতে হবে মুসলিম মনীষীনারীরা যেইভাবে ইমানের উপর অটল অবিচল ছিল, আপনাদের ইমানটাও ঠিক ওই রকম হবে। আমাদের মায়েরা ফলো করবে। আসিয়া যেমনটি করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, কিন্তু ফিরআউন তাদের ইমান নিতে পারে না। কথা বলেন। আমাদের মায়েদের উপর জুলুম আসবে, ইমানের পরীক্ষা আসবে। আমাদের মায়েরা বলবে, আসিয়ার মতো তোমরা আমার জীবন নিতে পারবা, কিন্তু আমার ইমান নিতে পারবা না। মায়েরা সুমাইয়ার মতো ইমানের উপর অটল অবিচল থাকবে। কথা বলেন। কিন্তু আজকে কষ্ট হয়, 90% মুসলমানের দেশে আমাদের বোনেরা বাজারে যায়, বাজারে গিয়ে বলে, বাবা একটা সন্তান লাগবে। এইরকম মাজার বাংলার জমিনে আছে না নাই? মুসলিম নারীরা ইমানের পরীক্ষা দিয়ে ইমানের উপর অটল অবিচল ছিল। আর 90% মুসলমানের দেশে দাদা মুসলমান, বাপ মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তাদের মেয়ে তাদের ছেলে বউকে মাজারে নিয়ে গিয়ে বলে, বাবা একটা সন্তান লাগবে, সন্তান দেন। একজনও কথা বলে না। হ্যাঁ, ঘুমায় গেছেন আপনারা? কথা কর না, কা রাগ করছেন? হ্যাঁ, বাংলার জমিনে এইরকম ইমান চোর মাজার আছে না নাই? আগামীর বাংলাদেশে যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায়, এইরকম মাজার, যেই মাজারে মুসলমানদের ইমান চুরি করে, বাংলার জমিনে এইরকম আর একটা মাজারও খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তারা মাজারে ব্যবসা খুলেছে, গাঁজাটা নাই, গাঁজাটা নাই। ওরা বলে, এখানে আসো, পানি পরা নাও, হাত দেখাও, কি আছে সব বলে দেবো আমরা। জুতা দিয়ে আচ্ছা তাকে একটা লাগায় দিবেন, লাগায় দেওয়ার পরে ও যখন বলবে, কি ব্যাপারে মারলা কেন? সব তোমরাই নাকি জানো কপালে যে জুতা পড়বে, এইটাকে আগে জানতা না তুমি? কথা কয় না কেন? হ্যাঁ, তুমি সন্তান দেবা, জুতা আটকাইতে পারো না। এইরকম মোসওয়ালা ভণ্ড বাংলার জমিন তো একটাও নাই, অনেক আছে। এই মস্তান করে যায় আমাদের বোনেরা, দেখবেন বিশেষ করে শুক্রবার যখন আসে, ছাগল লিয়া লিয়া যায়। আপনারা বলুন, কুকুর কি যায় মাজারে? হ্যাঁ, পরিষ্কার কথা, যারা ইমানদার তারা শিরিক করার সাথে সাথে তার ইমান আমল সব বাতিল। ইমান হচ্ছে আপনার আমার সফলতা। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, কদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছে তারাই সফল হয়ে গেছে। কারণ ঈমানই হচ্ছে আপনার সফলতা। ঈমান আছে জান্নাত আছে, ঈমান নেই জান্নাত নেই। কথা বলেন। এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, গোলাম তোমরা জান্নাত চাও নাকি? আমরাও বললাম রব্বুল আলামিন আমরাও জান্নাত চাই। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোদের জন্য জান্নাত বানিয়েছি, তবে কোন জান্নাত জানো নাকি? ওই জান্নাত তোমাদের জন্য রেডি করেছি, যেই জান্নাত সব চাইতে হায়ার ক্লাসের জান্নাত।
হায়ার ক্লাসের জান্নাত, সবচাইতে বড় দামি জান্নাত, নাম কি? জান্নাতুল ফেরদাউস। রব্বুল আলামিন এখানেও শর্ত দিয়ে দিলেন, ও গোলাম তোমরা জান্নাত চাও, জান্নাতুল ফেরদাউস তোদের জন্য আমি নির্মাণ করেছি। তোমরা যদি দুটো কাজ করতে পারো, আমি রব ওই জান্নাত তোদেরকে আমি উপহার দিয়ে দেব। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, আমি রব তোদের জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ এখানেও বললেন জান্নাত তারাই পাবে, এক নাম্বার যারা ঈমান এনেছে। কত বলেন? এই জন্য আজকে আপনাকে আমাকে জানতে হবে, মসজিদের আবাদকারী যারা হবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদের আবাদকারী হবে তারা ঈমানদার হবে। কথা বলেন। আজকে থেকে আমরা ভেরিফাই করব আমার ঈমানটা ঠিক আছে কিনা, আমার ঈমানটা সাহাবায়ে কেরামদের মতো ঈমান কিনা। আমার ঈমান যদি সাহাবায়ে কেরামদের মতো ঈমান না হয়, আপনি নামাজ পড়বেন কবুল হবে, আপনি সিয়াম রাখবেন কবুল করবেন না, একজন তিনি কে? নামের ঈমানদার হলে হবে না, সত্যিকারের ঈমানদার হওয়ার দরকার আছে না নাই? যারা সত্যিকারের ঈমানদার হয় তারা বলে আনা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তারা বলে সৃষ্টি যার, আইন তার, সৃষ্টি যার, আইন চলবে। আমরা ঈমানদার দাবি করছি, আমরা নামাজও পড়ি, কিন্তু আমার জীবনে আল্লাহর বিধান নেই। কথা বলেন না কা? জীবনে আল্লাহর বিধান দিয়ে জীবনটা রাঙানোর দরকার আছে না নাই? একজন ঈমানদার যখন বলবে আমার রব হচ্ছে আল্লাহ, জবান দিয়ে পৃথিবীকে জানিয়ে দেবে, ঘোষণা করে দেবে আজ থেকে আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাস করবে আমার রব আল্লাহ, তার জীবনে প্রতিটা কাজ হবে সেই রবের অর্ডার অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমন মুনাফিক মার্কা মুসলমান, বলেছি আমার রব আল্লাহ, অন্তরে বিশ্বাসও আছে, কিন্তু আমরা যখন নামাজ পড়ি আল্লাহর বিধান দিয়ে মানি, কিন্তু যখন সুদ খায় আচ্ছা মতো আল্লাহর বিধানের বিরুদ্ধে সুদ খায়। কথা কয় না কা? আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন বিজনেস হালাল, সুদ হারাম। কথা বলেন। তা আল্লাহর অর্ডার কি? বিজনেস করা যাবে, এটা হালাল। আল্লাহ নিষেধ কি? সুদ খাওয়া হারাম, যাবে না, এটা হারাম। তো মানলেন না কেন? ও কোন একজন মুরব্বী এই জন্য বলেছিলেন যে আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ, আমরা সুবিধাবাদ জিন্দাবাদ। এই জন্য বলি আমরা হুজুর, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, আমরা প্রতিদিন তাহাজ্জুদ পড়ি 500 রাকাত, কিন্তু আমি কোরআনের বিরোধিতাও করি। এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? বিগত সময়গুলোতে দেখেন নাই যারা মসজিদের সভাপতি বানিয়েছে মহিলাদেরকে? মসজিদের সভাপতি তারাই হয়েছে যারা সুদখোর, ঘুষখোর, হারামখোর, যারা ইমামদের বেতন দিতে চায় না। 2 টাকা বেতন দিয়ে ইমামদেরকে কিনে নিতে চেয়েছিল। আমাদের কোরআনের পাখি মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হাত তুলে দোয়া করার জন্য এই বাংলার জমিনে অনেক ইমামদেরকে লকআপ পরিয়ে জেলখানার মধ্যে ঢোকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা যদি বলে আমরা মুসলমান, তারা মুসলমান নয়, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কেন আমি যে দলেরই হতে পারি না কেন, আমি মরে গেছি, আমার মরণের পরে মুসলমানরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলেছে, শোক প্রকাশ করেছে। দেখবেন ওনাদেরই সাইড সুইডের দলের যারা এই শোক প্রকাশ করেছিল তাদেরকে বহিষ্কার করেছিল। কথা বলেন ঠিক কিনা? তার পরিবর্তে কি হয়েছিল? ওদের দলেরই মানুষই যখন মারা যায় তখন কয় আলহামদুলিল্লাহ। কি বিপর্যয়টা হয়েছে, ঠিক তো? ঠিক কোন? আপনি একজনকে ইন্না লিল্লাহ পড়তে দেবেন না, আপনার মরণের পরে মানুষ আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ কখন কয়? যখন খুশি হয়। কথা কর না কেন? বিপর্যয় না এটা? এই জন্য সব জায়গায় হাত লাগানো যায় যায়। তাহলে আপনি ইমানদার দাবি করবেন, কোরআনের বিরোধিতা করবেন, এটা মুসলমানদের কাজ না, এটা আবু জেহেলের কাজ।
আবু জেহেল কোরআন সহ্য করতে পারত না, সবসময় ভয়, কোরআন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায় তাহলে আমার ক্ষমতা থাকবে। যদি কোরআন বাস্তবায়ন হয়ে যায় মদ খাওয়া হবে না, অবৈধ টাকা পয়সা আমি নিতে পারবো না, দেশের টাকা অন্য দেশে পাচার করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায় যুবকদেরকে আর নোংরা কাজে লাগাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা?